একটি প্রশ্ন আসছে যে কুরবানি কাদের উপরে ওয়াজিব বা কাদের উপরে ফরজ। কারণ আমাদের সমাজের মধ্যে এমনও অনেক গরিব মানুষ রয়েছেন, মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছেন, তাদের উপরে কুরবানি কিন্তু ফরজ না, কুরবানি কিন্তু ওয়াজিব না। কিন্তু সমাজের একটা বাধ্যবাধকতা, সমাজের চোখে দৃষ্টিকটু দেখাবে, সমাজের লোকেরা কোন চোখে দেখবে, এই শরম লজ্জায় পড়ে কিন্তু অনেকে কুরবানি করে থাকে। অথচ আমরা অনেকেই জানি না যে কাদের উপরে কুরবানি আসলে ফরজ আর কাদের উপরে ফরজ না। কুরবানি যাদের উপরে ফরজ সেগুলো হচ্ছে ওই ধরনের ব্যক্তিগুলো হচ্ছে যাদের উপরে জাকাত ফরজ, জাকাতে যে নেশাব ঠিক কুরবানি নেশাব ওইটাই, অর্থাৎ জাকাত যাদের উপরে ফরজ, কুরবানিই কিন্তু তাদের উপরে ফরজ। তাহলে এখন দেখেন সমাজের মধ্যে এমন অনেক মানুষ রয়েছেন যাদের উপর কিন্তু জাকাত ফরজ না, অথচ তারা কিন্তু কুরবানি দিয়ে থাকেন, কিন্তু তাদের প্রতি কুরবানি ফরজ না। আবার এমনও লোক পাওয়া যায় যে যাদের উপর জাকাত ফরজ, তারা জাকাতও দেয় না, আবার কুরবানিও করে না। হ্যাঁ, কুরবানি করব, এত টাকা খরচ করব, এত টাকা খরচ করে আবার এগুলো গরিব দুঃখীদেরকে বিলিয়ে দিব, এটা আবার কেমন কথা? অনেকে টাকার মায়ায় এই কুরবানিটা করতে চায় না। তো জাকাত অর্থাৎ জাকাত যার উপর ফরজ, কুরবানিও তাদের উপরে ফরজ। জাকাত কাদের উপরে ফরজ? যার কাছে 7.5 তোলা স্বর্ণ পরিমাণ সম্পদ অথবা 7.5 তোলা সমপরিমাণ অর্থ যার কাছে থাকবে, অথবা 52.5 তোলা রূপা পরিমাণ, এই পরিমাণ সম্পদ যাদের কাছে থাকবে, তাদের উপরে জাকাত ওয়াজিব, জাকাত ফরজ। ঠিক ওই রকমভাবে কুরবানিও তাদের উপরে ফরজ। যাদের উপরে জাকাত ফরজ তাদের উপরে কুরবানিও ফরজ। কিন্তু কুরবানিটা আমরা করব যদি ফরজ হয়ে থাকে, তাহলে আমরা কুরবানিটা আদায় করে নেব। যাদের উপর জাকাত ফরজ, তারা যেরকম জাকাত আদায় করি, ঠিক ওই রকমভাবে তাদের উপর কুরবানি যেহেতু ফরজ, কুরবানিটা আমাকে আদায় করতে হবে। এবং এই কুরবানিটা একমাত্র করতে হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, মানুষ দেখানোর জন্য নয়। কারণ মানুষ দেখানোর জন্য যদি কুরবানি আমরা করে ফেলি, তাহলে কিন্তু সেটা আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। এজন্য আমরা কুরবানি করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। যেরকম আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করতেছেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার হায়াত, আমার মৌত সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। কারণ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমরা কুরবানি করে থাকি, তাহলে সেই কুরবানি আল্লাহ তাআলা দরবারে কবুল হবে এবং সেই কুরবানির আজর, সেই কুরবানির সব আমরা আল্লাহ তাআলার কাছে পেয়ে যাব। মানুষ দেখানোর জন্য কুরবানি করি, তাহলে সেটা তো মানুষ দেখানো হয়ে গেল, সেটাকে আল্লাহকে পাওয়ার জন্য হইল না। আর যেটা মানুষ দেখানো হবে, সেটা মানুষ দেখানোর জন্য আপনি করেছেন, সুতরাং মানুষ দেখেছে, আপনার প্রশংসা করেছে, আপনার গুণগান গেয়েছে, সুতরাং সেটা যা সেখানেই শেষ। আমাদের মধ্যে এরকম হয়ে যায় যে অমুক গ্রামের অমুক জমিদার, অমুক গ্রামের অমুক মণ্ডল, অমুক চৌধুরী এরকম 50 লাখ টাকার গরু কিনেছে, সুতরাং আমিও তো কম বড় মানুষ নয়, আমি যদি আবার 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে গরু কিনি, তাহলে তো আমার মান-ইজ্জত থাকে না। সুতরাং সে যদি 50 লাখ টাকার গরু কিনতে পারে, তাহলে আমাকেও 50 লাখ টাকার গরু কিনতে হবে। এইরকমভাবে সমাজে আমরা একে অপরকে টেক্কা দিতে থাকি, একে অপরের সঙ্গে আমরা এরকম করতে থাকি যে সে এরকম করতেছে, আমিও এরকম করতেছি, লোক দেখানো। মানুষ বলবে যে না, দেখো দেখো, সে 50 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিচ্ছে, অমুক জমিদারও 50 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিচ্ছে। এরকম দেখবেন সামনে কুরবানি আসতেছে, কুরবানির বাজারগুলোর মধ্যে দেখবেন যে ওই রকম চিত্র নায়িকা যারা রয়েছেন, সেলিব্রিটি যারা রয়েছেন, তারা এরকম জাঁকজমক করে ঢোল পিটিয়ে গরু ক্রয় করতেছেন যে অমুক, আর সাংবাদিক ভাইরা তো আসেন, বলে দেয় যে অমুক সেলিব্রিটি এত লাখ টাকা দিয়ে গরু কিনেছেন, এতগুলো কুরবানি করতেছেন। এইটা দেখে আর এক সেলিব্রিটি করে, হ্যাঁ সে করতেছে, আমি কেন করব না? সেও বাজারে গিয়ে বড় গরু কিনতেছে মানুষ দেখানোর জন্য। জনগণ দেখবে যে এত টাকা দিয়ে এত বড় গরু কুরবানি করতেছে। আর গরু কুরবানি করার সময় বাস গরুর গলার মধ্যে মালা, কত ফুল টুল দিয়ে সাজায়া মানুষকে দেখায়া হেঁটে হেঁটে বলতেছে, আর মানুষকে বলতেছে দেখো 50 লাখ টাকার গরু, 50 লাখ টাকার গরু। তাহলে এইভাবে যদি মানুষকে দেখানোর জন্য কেউ কুরবানি করে, তাহলে কিন্তু মানুষ দেখানোই কুরবানি তার হবে। আল্লাহ তাআলা বলতেছেন শুধুমাত্র আমার কাছে রক্ত গোশত এগুলো কিছুই যায় না, তোমাদের তাকওয়া, তোমাদের ভিতরে যে তাকওয়া রয়েছে, আমার জন্য কুরবানি রয়েছে, এইটাই শুধু তোমাদের নিয়তটাই শুধু আমার কাছে পৌঁছে। সুতরাং আমরা যাদের কুরবানি ওয়াজিব হয়েছে, অর্থাৎ প্রত্যেক বালেগ বালেগা প্রাপ্তবয়স্ক যারা মুসলিম, যাদের সামর্থ্য রয়েছে, যাদের অ্যাবিলিটি আছে, যাদের উপর জাকাত ফরজ, তাদের উপরে কুরবানিও ফরজ। সুতরাং যাদের উপরে কুরবানি ফরজ হয়েছে, আমরা সকলে কুরবানি আদায় করব এবং একমাত্র আল্লাহকে রাজি খুশি করার নিয়তে আমরা কুরবানি করব ইনশাআল্লাহ।